দার্শনিক শঙ্করাচার্য মায়াবাদ সম্পর্কে যে মতবাদ দিয়েছেন, আজকের আমি তার বিস্তারিত আলোচনা করব। অদ্বৈত বেদান্ত দর্শনের একটা কেন্দ্রীয় ধারণা হলো মায়াবাদ। মায়া শব্দটার আভিধানিক অর্থ হলো যা নেই অথচ আছে বলে মনে হবে। শঙ্করের মতে মিথ্যা বা অলীক নয়, বরং এর সত্যতা আপেক্ষিক, অর্থাৎ এটা আপেক্ষিক, কিছুক্ষণের জন্য এটা, কিন্তু যখন আমাদের আসল জ্ঞান হয়ে যাবে তখন কিন্তু এই আপেক্ষিক জ্ঞানটা সরে গেলেই কিন্তু আমরা অরিজিনাল জ্ঞান পাবো বা আলটিমেট রিয়েলিটি যেটা পাবো। সুতরাং চরম সত্য হলো একমাত্র ব্রহ্ম, যেটাকে বলা হয় আলটিমেট রিয়েলিটি। সুতরাং আলটিমেট রিয়েলিটির যতক্ষণ আমরা না জ্ঞান পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপেক্ষিক সত্যতা নিয়েই আমরা কিন্তু ব্যস্ত থাকি। আর এই চরম সত্য হলো একমাত্র ব্রহ্ম, যা নিরাকার, নির্গুণ, নিত্য এবং শুদ্ধ চৈতন্য স্বরূপ। এই ব্রহ্মই একমাত্র সত্তা। আর যা কিছু আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করি তার সবই মায়ার প্রভাবে ব্রহ্মের উপর আরোপিত। সুতরাং পঞ্চ ইন্দ্রিয় বলতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এইগুলোর দ্বারা আমরা যে সকল অনুভূতিগুলো আমরা পাচ্ছি সেইগুলো আমরা ব্রহ্মের উপর আরোপ করছি, এবং সেই সব আমাদের যে জ্ঞানগুলো হচ্ছে বা সেই সব যে আমাদের সত্য যে ধারণা হচ্ছে সেই সত্য আপেক্ষিক, এবং এইগুলোই হচ্ছে মায়া। তাহলে মায়া পুরো ক্লিয়ার হয়ে গেল নিশ্চয়ই। এবারে বলবো মায়ার স্বরূপ কী। আচ্ছা, ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্তা, আর যা কিছু আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করছি তা সবই হচ্ছে এই মায়ার প্রভাবে ব্রহ্মের উপর আরোপিত হচ্ছে। তাহলে ব্রহ্ম জ্ঞান পেতে গেলে আমাদের কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞানের ঊর্ধ্বে উঠতে হবে। পঞ্চ ইন্দ্রিয় জ্ঞানের দিকে যতক্ষণ আমরা পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকব ততক্ষণ কিন্তু আমাদের ব্রহ্মজ্ঞান হবে না। এই পঞ্চ ইন্দ্রিয় থেকে অধিক উপরে উঠে গেলে আমাদের তারপরে ব্রহ্মজ্ঞান হবে। মায়ার স্বরূপ নাম্বার 1, অনির্বচনীয়। মায়া সত্য এবং মায়া কি? মায়া সত্যও নয় আবার অসত্যও নয়। তাহলে কি মায়ার জিনিসটা কি? এটি সত্য ও মিথ্যার মাঝামাঝি একটা কিছু। একে ব্যাখ্যা করা খুবই কঠিন, তাই একে অনির্বচনীয় বলা হচ্ছে। সুতরাং মায়া যে কি সেটা খুব ঠিকঠাকভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না, সত্য মিথ্যার মাঝামাঝি। সুতরাং এটাকে ঠিকঠাকভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না বলে তাই মায়াকে বলা হচ্ছে অনির্বচনীয়। নাম্বার 2, অনাদিভাবরূপ। মায়ার কোনো শুরু নেই এবং এটি একটা বিদ্যমান সত্তা। এটি ব্রহ্মের শক্তি এবং ব্রহ্মের সঙ্গে এর নিত্য সম্পর্ক। সুতরাং ব্রহ্ম এবং মায়া এর সঙ্গে একটা নিত্য সম্পর্ক রয়েছে, কিন্তু এটা যে কী সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে এটা কিন্তু একটা সত্য মিথ্যার একটা মাঝামাঝি অবস্থা। মায়ার কোনো শুরু নেই আবার এর কোনো শেষ নেই। সুতরাং এটি ব্রহ্মের শক্তি এবং ব্রহ্মের সঙ্গেই এর একটা নিত্য সম্পর্ক রয়েছে। তাহলে মায়া যেটা সেটা ব্রহ্মের সঙ্গে একটা তার নিত্য সম্পর্ক রয়েছে। নাম্বার 3, সৎ ও অসৎ বিলক্ষণ। মায়া সৎ নয় কারণ এটি ব্রহ্মের মতো নিত্য নয় এবং ব্রহ্মজ্ঞানের দ্বারা এর বিনাশ হয়। আবার অসৎ, যেটাকে বলা হচ্ছে অনস্তিত্বশীলও নয়, মানে এটা সৎও নয় আবার অসৎও নয়, কারণ এর একটা ব্যবহারিক সত্তা রয়েছে এবং এটি অনুভব করতে পারি। সুতরাং মায়ার যেটা সেটা আমরা অনুভব করতে পারছি, কিন্তু এটা সৎও নয় আবার অসৎও নয়। আর যখনই আমাদের ব্রহ্মজ্ঞান হচ্ছে তখন আমাদের মায়ার বিনাশ হয়ে যাচ্ছে। নাম্বার 4, অজ্ঞান। মায়া হলো এক প্রকার অজ্ঞান বা অজ্ঞানতা, যা আমাদের ব্রহ্মের সত্য স্বরূপ উপলব্ধি করতে বাধা দেয়। এটি আমাদের মধ্যে দ্বৈতবোধ, অর্থাৎ ব্রহ্ম ও জগৎ আলাদা বলে এটা আমাদের বুঝিয়ে দেয়। কিন্তু ব্রহ্মের সঙ্গে জগতের যে মিল রয়েছে সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না। ব্রহ্ম এবং জগৎকে আলাদা করে দিচ্ছে। সব কিছুর উপরেই রয়েছে একজন, সেই হচ্ছেই আমরা যদি ব্রহ্মজ্ঞান জানতে পারি তাহলে আমাদের কিন্তু মায়ার জ্ঞানটাকে হটাতে হবে। কিন্তু আমরা যদি পঞ্চ ইন্দ্রিয় জগতে যদি থাকি তাহলে আমাদের মায়ার দ্বারা আবদ্ধ জগতে আমরা কিন্তু কখনোই ব্রহ্মজ্ঞান পাবো না। তাই এটা আমাদের মধ্যে একটা বাধা সৃষ্টি করছে বা দ্বৈতবোধ সৃষ্টি করছে। নাম্বার 5, শক্তিরূপ। এবার মায়া সব ব্রহ্মের শক্তি, যেমন আগুনের দাহিকা শক্তি থাকে,
আগুন সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়, সেই রকম ব্রহ্মের সৃষ্টি স্থিতি লয়ের শক্তি হলো মায়া। সুতরাং মায়াকে আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু ব্রহ্মের সৃষ্টি স্থিতি লয়কে আমাদের বুঝতে হবে। তাহলে ব্রহ্মের সৃষ্টি স্থিতি লয় এই হলো মায়া। মায়ার এবার তাহলে মায়ার কাজ কি কি রয়েছে আমরা তো পরিষ্কারভাবে বুঝতে পারছি এখানে যে মায়া যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রিয়েল আমাদের কিন্তু বা আলটিমেট যে রিয়েলিটি ব্রহ্মের সেটা কিন্তু আমরা ততক্ষণ আমরা পাবো না। মায়ার কার্য, মায়ার দুটি প্রধান কাজ আছে, একটা হচ্ছে আবরণ শক্তি ভেইলিং পাওয়ার, আর আরেকটা রয়েছে বিক্ষেপ শক্তি প্রজেক্টিভ পাওয়ার। তাহলে প্রথমে আমি বলবো আবরণ শক্তি, যেটাকে বলা হচ্ছে ভেইলিং পাওয়ার। এটি ব্রহ্মের সত্য স্বরূপকে আবৃত্ত করে রাখে। সুতরাং মায়া ব্রহ্মের যে সত্য যে স্বরূপটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আবৃত্ত করে রেখে দেয়। যেমন মেঘ সূর্যকে ঢেকে রাখে, তেমনি মায়া ব্রহ্মের নিত্য প্রকাশকে আমাদের কাছ থেকে গোপন রেখে দেয়। সুতরাং বোঝা যাচ্ছে যে মেঘের সঙ্গে সূর্যের যে সম্পর্ক, অর্থাৎ মেঘ সূর্যকে যেভাবে ঢেকে রাখছে, মায়াও সেই রকম ব্রহ্মকে ঢেকে রেখে দিচ্ছে। এই আবরণ কারণে আমরা ব্রহ্মকে উপলব্ধি করতে পারি না। সুতরাং এই যে ভেইলিং পাওয়ার যেটা রয়েছে, মায়ার যে ভেইলিং পাওয়ার, এর জন্য আমরা কিন্তু ব্রহ্মজ্ঞান আমরা কখনোই পাই না বা ব্রহ্মকে উপলব্ধি করতে পারি না। কিন্তু আমাদের এই যখন এই আবরণ শক্তিটা চলে যাবে তখনই আমরা কিন্তু ব্রহ্মজ্ঞান পেয়ে যাব বা আলটিমেট যে রিয়েলিটি ব্রহ্মের সেটাই আমরা জানতে পারবো। নাম্বার 2, বিক্ষেপ শক্তি, যেটাকে বলা হচ্ছে প্রজেক্টিভ পাওয়ার। এটা আবৃত ব্রহ্মের উপর জগৎ ও জীবকে প্রক্ষেপ করে এবং আরোপ করে। আবরণ শক্তির জন্য আমরা ব্রহ্মকে দেখি না, আর এই বিক্ষেপ শক্তির কারণে আমরা মিথ্যা জগৎকে সত্য বলে মনে করি। সুতরাং আবরণ যতক্ষণ পর্যন্ত আমাদের থাকবে, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের চক্ষু কোনো কিছু দ্বারা আবৃত, আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা যতক্ষণ আমরা আবৃত হয়ে থাকব, আমরা এই বিক্ষেপ শক্তির কারণে আমরা কিন্তু ব্রহ্মজ্ঞান আমাদের হবে না। তাই বলছে যে আবরণ শক্তির কারণে আমরা বা বিক্ষেপ শক্তির জন্য আমরা মিথ্যা জগৎকে আমরা সত্য বলে মনে করি। সুতরাং এই যে মিথ্যা, এই যে জগৎটা মিথ্যা, জগতের সব কিছু মিথ্যা, কিন্তু আমরা এতেই মেতে থাকি। এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যে সকল ভোগ উপলব্ধি করছি সেটাই আমরা মেতে থাকি, কিন্তু এটা ঠিক নয়। এই জন্য আমরা ব্রহ্মজ্ঞান পাচ্ছি না। তাহলে এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে এই যে বিক্ষেপ শক্তির কারণে আমরা যখন মিথ্যা জগৎকে আমরা যখন সত্য মনে করব, এবং ততক্ষণ আমাদের কিন্তু কখনোই কিছু হবে না। যেমন রজ্জুতে যখন সর্পভ্রম দেখব, তখন কিন্তু আমরা কখনোই ব্রহ্মের উপলব্ধি করব না। জগৎকে আমরা যদি সত্য বলে মেনে নিই তাহলে কিন্তু আমরা কখনোই আসল ব্রহ্মের স্বরূপকে আমরা কখনো জানতে পারবো না। তাই ব্রহ্মের উপর জগৎকে আরোপ করা হচ্ছে। সুতরাং বলা হচ্ছে যে এই যে বিক্ষেপ শক্তির অর্থাৎ ব্রহ্মের উপর জগৎকে আরোপ করা হচ্ছে এবং আমরা নিজেরা আরোপিত হচ্ছি, সেই কারণে আমরা ব্রহ্মজ্ঞান আমরা পাচ্ছি না। আবৃত ব্রহ্মের উপর জগৎ এবং জীবকে প্রক্ষেপ করছে বা আরোপ করছে, সেই জন্য আমরা কিন্তু ব্রহ্মজ্ঞান পাচ্ছি না। যখন এই যে আবৃত জগতের উপরে যে জগৎ এবং জীব যখন সরে যাবে, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ব্রহ্মজ্ঞান উপলব্ধি করব। তাহলে মায়া এবং ব্রহ্মের সম্পর্ক, শঙ্করাচার্য তিনি কি বলছেন? শঙ্করাচার্য মায়াকে ব্রহ্ম থেকে ভিন্ন বা স্বাধীন সত্তা হিসাবে দেখেননি। তিনি এবারে বলছেন যে মায়াকে ব্রহ্ম থেকে ভিন্ন বা স্বাধীন সত্তা হিসাবে তিনি কিন্তু দেখেননি। মায়া এবং ব্রহ্ম, তিনি এটাকে বলছেন যে শঙ্করাচার্য বলছেন মায়াকে ব্রহ্ম থেকে ভিন্ন বা স্বাধীন সত্তা হিসাবে দেখেননি। তার মতে মায়া ব্রহ্মের পরাশক্তি বা কার্যকারিণী শক্তি। সুতরাং মায়া কি? মায়া হলো ব্রহ্মের পরাশক্তি বা কার্যকারিণী শক্তি। মায়া হচ্ছে ব্রহ্মের পরাশক্তি বা কার্যকারিণী শক্তি। মায়া ব্রহ্মে আশ্রিত, কিন্তু ব্রহ্ম মায়ার দ্বারা প্রভাবিত নন। যেমন একজন জাদুকর তার মায়া সৃষ্টি করে, কিন্তু সেই মায়ার দ্বারা সে নিজে প্রভাবিত হয় না। ব্রহ্ম হলেন মায়ার অধীশ্বর আর জীব হলেন মায়ার অধীন। সুতরাং জাদুকর যে এইরকমভাবে নিজে মায়া, সকলকে মায়া দিয়ে সব কিছু দেখায়, সেই রকম ব্রহ্মও ঠিক সেই রকম।
তিনি হচ্ছে সম্পূর্ণভাবে স্বাধীন, তিনি সব কিছুর মধ্যে মোহিত করে রেখে দিয়েছেন, মায়া করে রেখে দিয়েছেন, কিন্তু তিনি সব কিছু জানেন, তিনি হচ্ছেন মায়ার অধীশ্বর। এবারে জগৎ ও জীব সম্পর্কে কি বলছেন শঙ্করাচার্য? মায়ার প্রভাবেই আমাদের কাছে এই জগৎ বহুত্বময় ও ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হচ্ছে। সুতরাং এই যে জগৎ, এটা কিন্তু একটাই, কিন্তু মায়ার জন্য আমাদের ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হচ্ছে। এই জগৎ ব্যবহারিক স্তরে সত্য, অর্থাৎ যতক্ষণ আমাদের ব্রহ্মজ্ঞান হয় না ততক্ষণ এটি আমাদের কাছে বাস্তব, কিন্তু পারমার্থিক দিক থেকে এটি মিথ্যা, কারণ ব্রহ্মজ্ঞান হলে এই অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং যতক্ষণ না আমাদের ব্রহ্মজ্ঞান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই বাহ্যিক জগতের মধ্যেই কিন্তু আমাদের কাছে এগুলোই সব বাস্তব বলে মনে হবে, এগুলোই ঠিক বলে মনে হবে, কেননা ততক্ষণ আমাদের ব্রহ্মজ্ঞান হয়নি। আর যেই আমাদের ব্রহ্মজ্ঞান হবে তখন কিন্তু এই যে বাইরের যে জগৎ, তার থেকে যে একটা আলাদা ব্রহ্মজ্ঞান, সেইটা কিন্তু আমাদের তখন প্রতিভাত হলে আমরা কিন্তু বাহ্যিক জগতের অস্তিত্ব থেকে ব্রহ্মজ্ঞান হলে আমরা কিন্তু মোক্ষ হবে বা মুক্তি হবে। পারমার্থিক দিক থেকে সব সময় আমাদের দেখতে হবে যে এই জগৎটা মিথ্যা, এবং ব্রহ্মজ্ঞান হলে কিন্তু এই মিথ্যা জ্ঞান যতক্ষণ বিলীন হয়ে যাবে তখন এই যে বাহ্যিক জগৎ পারমার্থিক জগৎ থেকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। আর এই যে ব্রহ্মজ্ঞান হলে পারমার্থিক জ্ঞান হবে এবং তখন আমাদের মুক্তি হবে। একইভাবে জীব বা ব্যক্তি আত্মার ও মায়ার প্রভাবে ব্রহ্ম থেকে ভিন্ন বলে মনে হয়। উপাধির কারণে আত্মা নিজেকে সীমাবদ্ধ ও ভিন্ন মনে করে, কিন্তু পারমার্থিক দৃষ্টির থেকে জীবাত্মা আসলে পরমাত্মা বা ব্রহ্ম থেকে অভিন্ন। সুতরাং পারমার্থিক দিক থেকে আমরা যখন কোনো কিছু ব্যাখ্যা করব, জীবাত্মাও যা পরমাত্মাও তাই, তখন সেখানে কিন্তু বলা হচ্ছে যে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। সুতরাং পারমার্থিক দৃষ্টিকোণ থেকে জীবাত্মা আসলে পরমাত্মা বা ব্রহ্ম থেকে অভিন্ন। এবারে মোক্ষ তাহলে কি শঙ্করাচার্য তিনি বলছেন, শঙ্করের মতে মোক্ষ বা মুক্তি হলো এই মায়ার আবরণ থেকে মুক্ত হওয়া এবং ব্রহ্মের সত্য স্বরূপ উপলব্ধি করা। এটি কেবল আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানের মাধ্যমেই সম্ভব। যখন জীব এই অজ্ঞান বা মায়াকে অতিক্রম করে তখন সে উপলব্ধি করে যে সে নিজেই ব্রহ্ম। এটি কোনো নতুন প্রাপ্তি নয়, বরং স্বরূপে প্রতিষ্ঠিত হওয়া। সুতরাং ব্রহ্মজ্ঞান হলে যে নতুন কিছু প্রাপ্তি হচ্ছে সেটা কিন্তু নয়, এটা কিন্তু স্বরূপে প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে উপসংহারে আমরা বলতে পারি, মায়াবাদ শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত দর্শনের ভিত্তি। এটি ব্যাখ্যা করে যে কিভাবে একমাত্র সত্য ব্রহ্ম হওয়া সত্ত্বেও এই বৈচিত্র্যময় জগৎ ও জীবকে আমরা অনুভব করি। মায়া হলো সেই শক্তি যা ব্রহ্মকে আবৃত করে এবং মিথ্যা জগৎকে ব্রহ্মের উপর আরোপ করে। মোক্ষ হলো এই মায়ার ভ্রম থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান লাভ করা এবং ব্রহ্মের সঙ্গে অভিন্নতা উপলব্ধি করা। সুতরাং পারমার্থিক দিক থেকে ব্রহ্ম এবং যে এই যে জগৎ সেটা কিন্তু অভিন্ন। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।